ঢুকছে একটা পান্তা ইলিশ। পান্তা ইলিশের কিন্তু কোনো স্পেশাল নেই, কিন্তু তাও আমি ভাবলাম যে আমি একটু পান্তা ইলিশ করি। এই দেখো ইলিশ, এই যে ইলিশের তেলটা দিয়ে পান্তা ভাতটাকে মাখতে হবে। এই যে পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু বেশি সেন্ট হয়। জিনিসটা একই, তুমি ডালের বড়া দিয়ে খেলেও যা হবে, কিন্তু এটা একটা বেরিয়েছে পান্তা ইলিশ। বড় বড় হোটেলেও খুব পান্তা ইলিশ হিসেবে হচ্ছে, মানে অ্যাডভার্টাইজ হচ্ছে। আর কিছু মানুষ আছে ওরা ভাবছে যাই খাই পান্তা ইলিশ, কি জানি পান্তা হলো সেই পান্তা ভাতটা আর সাথে ওই ইলিশ মাছটা ভাজা, আর সব উপকরণই এক আছে। তুমি ডালের বড়া দিয়ে খেলেও যা লাগবে, আলু ভাজা দিয়েও যা লাগবে, এটা দিয়েও তাই লাগবে। তার নাম পান্তা ইলিশ। পান্তা ভাতটা কিন্তু রাত্রের ভাতকে জলে ভিজিয়ে রেখে তারপরে পান্তা ভাত খাওয়াটা হলো সুন্দর, মানে সারা রাত্রি ভেজানোর পরে যে ফ্লেভারটা আসবে, পান্তা ভাতে তাহলে ফ্লেভার থাকে, সেটাতে ভালো লাগবে। কিন্তু তুমি মনে করো না যে সাথে সাথে ভাত করলাম, জল ঢাললাম, খেলাম পান্তা ভাত, সেটার সেই ফ্লেভারটা পাবে না। যাই হোক, আমি পান্তা ভাত খাচ্ছি, অনেকে বোধহয় অলরেডি অনেক বড় বড় রেস্টুরেন্টে চলে গেছে এই পান্তা ইলিশ খাওয়ার জন্য। তাই আমার খুব কয়েকদিন ধরে দেখছি আর হাসিও লাগছে। আমি আরে বাবা, পান্তা ইলিশ তো এটাই, ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত। আচ্ছা, আমি খাচ্ছি। খাবার আবার ডিজাইন আছে, গলায় কাটা ফোটে না আমাদের বিড়ালের মতন না, মাছ শুদ্ধ এরকম করে খাচ্ছে। ইলিশ মাছ যেভাবে খেতে পারে জানি না, ইলিশ মাছে অজস্র কাটা। আচ্ছা বন্ধুরা, আমার খুব ইচ্ছে ছিল পান্তা ইলিশ খাবার, তাই খেলাম। কিছুই না, একই।